ছক্কা পাঞ্জা ছবিটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। আর ছক্কা পাঞ্জা ছবিতে অভিনয় করেছেন একঝাঁক খ্যাতিসম্পন্ন নায়ক নায়িকা এবং ভিলেন। যেমন যারা অভিনয় করেছেন: শাবানা, আলমগীর, ফারুক, সুচরিতা, অলিভিয়া এবং জসিম। ও আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, আজিম, রুজি সামাদ, আদিল, জাম্বু এবং আরও অনেকেই অভিনয় করেছেন ছক্কা পাঞ্জা ছবিতে। ছক্কা পাঞ্জা ছবির গল্পে শুরুতে দেখা যায় দরিয়াপুর একটি গ্রাম। সেই গ্রামের রাজা থাকে ফতিহে জিলানি অর্থাৎ শওকত আকবর, কিন্তু সেই গ্রামের দায়িত্ব এবং ভার দেন নায়েবে আমির জুলমুত আলীকে। জুলমুত আলী থাকে সেই গ্রামের নায়েব এবং তার কথা মতো সব কিছু চলে। জুলমুত আলী অর্থাৎ আহমেদ শরীফ। তবে জুলমুত আলী একদিন ঘোষণা করে, শোনো, এই গ্রামে একটি প্রতিযোগিতা হবে, আর সেই প্রতিযোগিতা হবে হাত দিয়ে পাঞ্জা লড়াই। আর এই হাত দিয়ে পাঞ্জা লড়াই যে যাকে পরাজিত করতে পারবে এবং পরিশেষে যে বিজয়ীদের মাঝখান থেকে যে শ্রেষ্ঠ হবে এবং তাকে পুরস্কৃত করা হবে এবং তাকে এই এলাকার পাঞ্জার বীর হিসাবে গণ্য করা হবে। এই কথাটা আবার শুনতে পায় ওই গ্রামের একজন যুবক, নাম তার মুর্তজা বিন খালিদ অর্থাৎ আজিম। তখন সে দৌড়ে আজিম অর্থাৎ মুর্তজা বিন খালিদ বাড়িতে চলে যায়। তখন তার 3টি সন্তান থাকে। একজনের নাম হলো মুরাদ, একজনের নাম ফরহাদ আর একজনের নাম দাউদ। তখন তার 3 সন্তানকে বলে, বাবা, আমি তোদের একটা কথা বলি, তোর মা কোথায় গেছে? তোর মুরাদ বলে, আব্বা, আম্মু তো মনে হয় সম্ভবত নদীর ঘাটে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর মা আসুক, তারপরে কথাটা বলি। তখন ফরহাদ বলে, আব্বু আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তখন দাউদ বলে, হ আব্বু আপনি বলেন, আম্মু আসলে আমরা তাকে বুঝিয়ে বলবো। সেই মুহূর্তেই জরিনা অর্থাৎ রুজি সামাদ চলে আসে নিজ বাড়িতে। তখন রুজি সামাদ অর্থাৎ জরিনা বলে, তোমরা বাপ ছেলেরা মিলে কী আলাপ আলোচনা করতেছ? তখন মুর্তজা বিন খালিদ অর্থাৎ আজিম বলে, শোনো, একটা কথা বলি, কারণ তোমার আশাই আমরা বসেছিলাম। কাল শুনছ, আমাদের দরিয়াপুর গ্রামে একটা প্রতিযোগিতা হবে এবং সেটা হবে হাতের পাঞ্জা শক্তির লড়াই। এই হাতের পাঞ্জা দিয়ে যাকে পরাজিত করতে পারবে আর শেষ বিজয়ী যে হতে পারবে তাকে নায়েব মশাই অনেক পুরস্কৃত করবে। আমাদের আর অভাব থাকবে না। যদি আমি আমার এই হাতের বাহু এবং শক্তি দিয়ে যদি পাঞ্জা লড়াইয়ে আমি জয়ী হতে পারি, তাহলে আমাদের অভাব থাকবে না। তখন জরিনা তো রুজি সামাদ বলে, আচ্ছা তুমি যে প্রতিযোগিতা যাবে, তুমি কি এই লড়াই সম্বন্ধে জানো? এমনও হতে পারে যে নায়েব চক্রান্ত করে তার লোকদের জিতিয়ে দেবে। তখন মুরাদ এবং ফরহাদ দাউদ বলে, আম্মা, আমরা কিন্তু 3 ভাই ওইখানে উপস্থিত থাকব, আর আমাদের সামনে যদি নায়েব এরকম চালাকি অথবা বেইমানি করে, তাহলে নায়েবকে আমরা ছেড়ে দেব না। আমরা 3 ভাই মিলে নায়েবকে উচিত শিক্ষা দেব। তখন জরিনা বলে, বাবারে, রাজার কিন্তু সে নায়েব, আর রাজা যদি জানতে পারে যে তোরা 3 ভাই মিলে নায়েবের বিরুদ্ধে কথা বলেছিস এবং নায়েবকে উল্টাপাল্টা খারাপ আচরণ তার সাথে করেছিস, তাহলে কিন্তু রাজা তোদেরকে কিন্তু অনেক কঠিনতম শাস্তি দেবে। তখন মুরাদ বলে, মা, তুমি তো জানো আমার গাঁটটা সবসময় একটা রক তেরা, আর আমার এই তেরা রক দিয়ে কিন্তু আমি কখনোই অন্যকে প্রশ্রয় দেব না। মা, তুমি চিন্তা করো না, আব্বুর সাথে যদি এরকম বেইমানি অথবা প্রতারণা করে, তাহলে আমরা ওই নায়েবকে ছেড়ে কথা বলবো না। যত বড় শক্তিশালী লোকে থাকুক না কেন, আমরা 3 ভাই মিলে কিন্তু এর উচিত শিক্ষা এবং প্রতিবাদ আমরা করব এবং নায়েবকে বুঝিয়ে দেব যে আমরা ছোট, কিন্তু আমাদের সাহস শক্তি আছে, কারণ আমরা 3টি ভাই, আমাদের 6টি হাত, আর 6টি হাত দিয়ে আমরা নায়েবকে কিছু করব না, এটা কি হয়? তখন দেখা যায় বিরাট বড় মাঠ, ময়দানের ভিতরে শত শত লোক বসে আছে প্রতিযোগিতা দেখার জন্য। এক এক করে প্রতিযোগিতা মুর্তজা বিন খালিদ জয় হইতেছে। তো এক পর্যায়ে তার চঙ্গুস যে জাম্বু আছে নায়েবের, সে আসে। তখন তাকে পরাজিত করতে পারলে সে বিজয় হবে। কিন্তু মুর্তজা বিন খালিদ এক পর্যায়ে চঙ্গুসকে পরাজিত করে ফেলে, কিন্তু চঙ্গুস বেইমানি করে মুর্তজা বিন খালিদের চোখে বালু ছিটিয়ে দেয়। তখন মুর্তজা বিন খালিদ তার হাতটা মাটিতে লেগে যায়। তখন চঙ্গুস জিতে যায়।
কিন্তু এই দৃশ্যগুলি মুরাদ, ফরহাদ, দাউদ দেখে। তখন দৌড়ে মুরাদ, ফরহাদ, দাউদ 3 ভাই চলে যায় জাম্বুকে মারার জন্য। তখন নায়েব বলে, কি হচ্ছে এগুলি? তোমরা ছেলে মানুষ, তোমরা কেন এখানে এসেছো? তখন মুরাদ বলে, শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আপনার লোক যে বেইমানি করেছে এটাকে আপনি দেখেছেন? আপনি দেখেছেন যে আমার বাপ কিন্তু জিতে গিয়েছিল, কিন্তু আপনার যে লোক, যে চঙ্গুস খান, সে কিন্তু আমার বাপের চোখে বালু ছিটিয়ে দিয়ে আমার বাপকে পরাজিত করেছে। এটা কিন্তু প্রতারণা। তখন নায়েবে আমির অর্থাৎ আহমেদ শরীফ সে বলে, চুপ করো ব্যর্থমিস, তোমরা ছেলে মানুষ, তোমাদের এত বোঝার দরকার নেই। তোমার আব্বা পরাজিত হয়েছে, এখন তোমরা এখান থেকে বিদায় হও। আমাদের যে লোক চঙ্গুস সে বীর হয়েছে, তার বাহুতে শক্তি ছিল, তার পাঞ্জায় শক্তি ছিল, তাই সে জিতে গেছে। যাও, তোমরা এখান থেকে চলে যাও। তখন দাউদ অর্থাৎ এবং ফরহাদ বলে, শোনেন, এই চক্রান্তর একদিন না একদিন আমরা জাল ছিন্ন করবই, আর আমার বাপ যে বিজয় হয়েছে সেটার প্রমাণ আমরা করবই। তখন গ্রামবাসীরা বলে, এটা বেইমানি করা হয়েছে, এটা চক্রান্ত করা হয়েছে। আমাদের লোক মুর্তজা বিন খালিদ জিতেছে, তাকে চক্রান্ত করে পরাজিত করা হয়েছে। আমরা এই লড়াই মানি না, এই প্রতিযোগিতা মানি না। আমাদের একটাই কথা যে আবার এই প্রতিযোগিতা পুনরায় তাদেরকে দিতে হবে। তখন নায়েবে আমির বলে, ঠিক আছে, তোমরা যখন মানতেছো না এই প্রতিযোগিতা যে এখানে চক্রান্ত করা হয়েছে, ঠিক আছে, আগামীকালেই আবার এই পুনরায় চঙ্গুস খান এবং খালিদ বিন তাদের দুজনেরই পাঞ্জা লড়াই আবার হবে। পাঞ্জা লড়াই তাদের যে জয়ী হবে তাদেরকে আবার নতুন করে পুরস্কৃত করা হবে। আমি তো চাই যে জনগণ যাতে এই রায় মেনে নেয়, কিন্তু তোমরা যখন মানতেছো না, তাই বাধ্য হয়ে আমি আবার তাদের দুজনেরই প্রতিযোগিতা আগামীকাল নেব এবং তোমরা সবাই আসবে। এদিকে এই খবরটা রাজামশাই জানতে পারে যে নায়েবের লোক চঙ্গুস পরাজিত হয়েছে। তখন শওকত আকবর নায়েব আহমেদ শরীফকে ডেকে পাঠায়। তখন রাজামশাই বলে, কী ব্যাপার, তুমি নাকি চক্রান্ত করেছো? তোমার লোক চঙ্গুস খান নাকি চক্রান্ত করেছে? মুর্তজা বিন খালেদ জিতে গিয়েছিল, আর চঙ্গুস খান তার চোখে বালু দিয়ে সে মুর্তজা বিন খালিদকে পরাজিত করেছিল। কেন তুমি এইরকম করতে গেলে? গ্রামবাসীরা কেন উত্তপ্ত হলো? তারা কেন আন্দোলন শুরু করলো? তারা কেন চিৎকার করতে লাগলো? এই খবর আমার কানে আসলো কেন? তুমি কেন এত বড় মিথ্যার আশ্রয় নিলে এবং প্রতারণা করলে? যদি এরকম আর কোনো অভিযোগ তোমার নামে শুনি, তাহলে তোমার ওই এলাকা থেকে নায়েব বরখাস্ত করে অন্য নায়েবকে আমি ওই এলাকায় বসাবো। কারণ আমার রাজ্য বিরাট বড়, তাই এক একটি গ্রামে এক একটি নায়েব আমি নিযুক্ত করে তাদের দিয়েছি, তারা যাতে সেই গ্রামটিকে সুন্দর করে পরিচালনা করতে পারে। আর গুরুত্বপূর্ণ কাজে তো আমি সবসময় তাদের জনগণের পাশে থাকবো এবং প্রজাবাসীর পাশে থাকবো। কিন্তু তুমি যে কাজটা করছো সে কাজটা ঠিক করো নাই। তখন আহমেদ শরীফ অর্থাৎ সে বলে, জুলমত আলী সে বলে, হুজুর আমাকে একটা সুযোগ দেন, আমি ঘোষণা করেছি জনগণের সামনে যে আগামীকাল তাদের আবার পুনরায় প্রতিযোগিতা হবে, তাই সেই সুযোগটা আপনার কাছে আমি চাইতেছি। কয় ঠিক আছে, যাও, তোমাকে সেই সুযোগটা আমি দিলাম। তো সেখানেই থেকেই জুলমত আলী অর্থাৎ আহমেদ শরীফ বাড়িতে আসে। আসার পর চঙ্গুস খান অর্থাৎ জাম্বুকে বলে, শোন, আমি জানি তুই পরাজিত হবি, আর তুই যদি পরাজিত হস তাহলে কিন্তু আমি রাজার কাছে মুখ দেখাতে পারবো না। তাই আজ রাতেই এক কাজ কর, মুর্তজা বিন খালিদকে দুনিয়া থেকে সরিয়ে দে। আর দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর আর কোনো ঝামেলা হবে না। এমনভাবে মারবি যাতে কোনো কাকপক্ষীয় টের না পায় এবং কেউ বুঝতে পারে না যে আমরা এই কাজটা করেছি। এমনভাবে চক্রান্ত করে মারবি, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্য লোক দিয়ে ডেকে নিবি, ডেকে নেওয়ার পর তাকে মেরে ফেলবি। মেরে ফেলার পর তার 3টি সন্তান আছে না, তাদেরকেও মেরে ফেলবি, তার স্ত্রীকেও মেরে ফেলবি। তাদের কোনো বংশে কাউকে রাখবি না, কারণ আমার এটা ইজ্জত সাওয়ারের প্রশ্ন। কারণ তুই যদি আগামীকাল হেরে যাস তাহলে আমার মান সম্মান আর থাকবে না, আমার নায়েবগিরি থাকবে না, আমার নায়েবগিরি ছুটিয়ে দেবে রাজামশাই। আমি যেটা বলছি সেটাই কর। তখন চঙ্গুস খান এবং তার ছেলে আদিল তারা দুজনে মিলে কিছু লোক ভাড়া করে। তখন সেই ভাড়াটি এরা ঘোড়ায় টকবক করে মুর্তজা বিন খালিদের বাড়িতে গিয়ে আক্রমণ করে। আর আক্রমণের ফলে সেখানে মুর্তজা বিন খালিদকে তারা হত্যা করে। হত্যা করার পর তার 3 সন্তানকে মারার চেষ্টা করে এবং খালিদ বিন মুর্তজার স্ত্রীকেও মারার চেষ্টা করে। তখন তার স্ত্রী তার 3 সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আর একজন লোক বলে ওঠে, তুই শোন, তোরা যে অন্যায় করেছিলি এবং তুই যে অন্যায় করেছিলি, কারণ নায়েবে আমির তার যে বীর ছিল, তার যে চঙ্গুস খান ছিল, তাকে পরাজিত করবি আগামীকাল, তাই তোদেরকে শেষ করে দিলাম, যাতে তোরা কালকে আর মোকাবেলা করতে না পারিস, তারা যাতে পাঞ্জা লড়ে জিততে না পারিস, যা, তোদেরকে শেষ করে দিলাম। তখন 3 ভাই সেখান থেকে তারা পালিয়ে যায়। তখন এক পর্যায়ে রুজি সামাদ তার 3 সন্তানকে হারিয়ে ফেলে। তখন মুরাদ, ফরহাদ, দাউদ তারা 3 জন 3 দিকে চলে যায়। তখন 3 ভাইয়ের আর কোথাও আর দেখা হয় না। প্রায় 17-18 বছর পর দেখা যায় তারা 3 ভাই 3 এলাকায় তারা বড় হয়। একজন হয় সহজ সরল, আরেকজন হয় হাবাগোবা, আরেকজন হয় একটু বুদ্ধিমান। মুরাদ একটু রাগী এবং তেজি, মুরাদ হয় জসিম, আর ফরহাদ অর্থাৎ আলমগীর সে একটু হাবাগোবা থাকে, আর ফারুক হয়ে যায় সে একটু বুদ্ধিমান। তখন ফারুক একদিন যেখানে বসবাস করে, যে লোক ফারুককে পেয়ে নেয় অর্থাৎ দাউদকে পেয়ে নেয়, তখন দাউদ বলে, চাচা যান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই এলাকার ভিতরে তো আপনি বিচার সালিশ করেন, আর সেই বিচার সালিশের বারটা আমার উপরে দিয়ে দিবেন, দেখবেন আমি কেমন বিচার করি। তখন সে চাচা অর্থাৎ আবুল সে বলে, তুমি কি বিচার করবে? হ চাচা, আমি বিচার করতে পারবো। ঠিক আছে, তোমাকে একটা বিচারের দায়িত্ব দেব, দেখি তুমি পারো কি না। তখন সেই মুহূর্তেই সেখানে আসে সুচরিতা, মানে আবুলের মেয়ে সুচরিতা। তখন সুচরিতা বলে, বাহ, তুমি বিচার করবে না? তোমার কি বিচার করার সেই যোগ্যতা আছে? হ্যাঁ? তখন ফারুকতা দাওয়াত বলে, আমার বিচার করার সেই যোগ্যতা আছে। দেখিস আমি কীরকম বিচার করি, আগামীকাল বিচার সবাই দেখবি যে আমার বিচার কীরকম হয়, আমার বুদ্ধি কীরকম হয়। তখন এদিকে ফরহাদ অর্থাৎ আলমগীর সে তাকে হাবাগোবা, এক বৃদ্ধ মহিলা তাকে পেয়ে নেয়। তখন সেই মহিলাটি বলে, কিরে, তুই কি কখনো আর চালাক হবি না? তুই কি সশরীরে থাকবি? হ্যাঁ? তখন সে মধ্যে সাবানা বলে অর্থাৎ সীমা, সে এসে বলে, চাচি, তোমার এই ছেলে কখনোই আর হাবাগোবা থেকে চালাক হবে না, কারণ তার ভিতরে বোকামির যে ভূত চেপে আছে, সে আর কখনোই চালাক হবে না, সে হাবাগোবে থেকে যাবে। কারণ ফরহাদ অর্থাৎ আলমগীর বলে, এই তুই এখান থেকে যা, তুই কিন্তু আমার পিছনে অনেক দূরে লেগে আছিস, আমি তোকে কিছুই বলি না, আর তুই যা খুশি তাই বলিস, তোর মুখ দিয়ে যা আসে তাই বলিস, তুই এখান থেকে যা যা। তখন সাবানা বলে, আমি কোথায় যাব? আমি তো তোর পিছনে ছাড়বো না, আর তুই যেখানে যাবি আমি সেখানে যাব। তখন ফরহাদ অর্থাৎ আলমগীর সে বনে যাচ্ছে, আর সেখানে সীমা অর্থাৎ সাবানা গান গাচ্ছে, আর ফরহাদ গানটিকে এড়িয়ে সে চলতে থাকে। তো এইভাবেই এদিকে মুরাদ অর্থাৎ জসিম সে থাকে, তার গাড়ের রগটা সবসময় তারা থাকে। তো একদিন দেখা যায় যে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটি রংবাজ অর্থাৎ এলাকার লাঠিয়াল সে গিয়ে সেই লোকটিকে থাপ্পড় মারে। তখন মুরাদ অর্থাৎ জসিম বলে, আচ্ছা আপনি কেন ওকে মারলেন থাপ্পড়? তখন লোকটি বলে, আমি তাকে থাপ্পড় মারেছি, তাতে তোর সমস্যা কোথায়? তো জসিম বলে, সমস্যা আমার আছে, আমার জন্ম থেকে গায়ের রগটা তেরা, আর এই তেরা রগ দিয়ে আমি কী করে জানেন? আপনি কেন এই লোকটিকে মারলেন? আপনি জবাব দেন, কেন মারলেন? তোর কাছে জবাব দিতে বাধ্য না। তখন জসিম অর্থাৎ মুরাদ বলে, বাধ্য না, তাহলে দেখ বাধ্য কে অথবা কে না। তো জসিমকে ইচ্ছার ঘুষাতে থাকে, ঘুষাতে নদীতে ফেলে দেয়। তখন লোকটি বলে, তুই আমাকে মেরেছিস না? হ্যাঁ, আমি তোর মার কাছে বিচার দেব। তখন মুরাদ জসিম বলে, আমার মা কিছুই করবে না, আমার মা বলেছে যে কোনো খারাপ কাজ দেখলে অথবা কেউ যদি কোনো খারাপ কাজ করে তার প্রতিবাদ করবি এবং তাকে ইচ্ছা মারবি, আমি তাই করেছি। তখন এমন সময় মুরাদ সামনে দিয়ে যাচ্ছে, আর অলিভিয়ার সামনে এসে দাঁড়ায়। তো অলিভিয়া বলে, বাহ, তোর তো গায়ে অনেক শক্তি রে। তখন জসিম বলে, আমার গায়ে শক্তি না, আমার গায়ের রগটা আছে না তেরা, কারণ আমার এই জন্ম থেকে তেরা। কিন্তু কেন তেরা তুই সেটা জানিস না। সেই দৃশ্য আমি দেখেছি যে দরিয়াপুর গ্রামের নায়েব আমার বাপের সাথে বেমেনি করেছিল, কারণ আমার বাপে পাঞ্জায় জিতে গিয়েছিল, কিন্তু নায়েব কী করছে, চক্রান্ত করে
তার যে নায়েবের এক বীর ছিল, সে চক্রান্ত করে আমার বাপের চোখে বালি দিয়ে দিয়েছিল। তখন আমার বাপ পরাজিত হয়ে লজ্জায় বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু গ্রামবাসীরা আমার বাপকে সাহস দিয়েছিল, কিন্তু আমার বাপ তাও মানে নেই। কিন্তু নায়েব সেই বেমেনি করেছিল। তখন ওলিবে বলে, তাই নাকি? তখন মুরাদ তথা জসিম বলে, আমি ওই নায়েবকে ছাড়ব না। আমি এখন বড় হয়েছি না, আমার গাড়ের রক্তটা সবসময় তেরা, আর তেরার এক দিয়েই আমার বাপের যে অপমান, আমার বাপের যে লজ্জা পেয়েছিল, তার বদলা নেব। কিন্তু তাই বলেই সেই নায়েবের আমিনের লোকেরা থেমে থাকে নেই। একদিন রাতের বেলায় আমার বাপকে ওই নায়েবের লোকেরা এসে তারা হত্যা করে গেছে। কিন্তু আমাদেরকেও হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা পালিয়ে এসেছি। আমাদের শেষ করতে চেয়েছিল, কিন্তু পারে নেই। তবে ওই নায়েবকে আমরা ছাড়ব না। আমরা 3 ভাই ছিলাম, 2 ভাইকে এখনও আমি খুঁজে পাইনি। তোর অলিভিয়া বলে, তাই নাকি? এরকম ঘটনা ঘটেছিল তোদের জীবনে? তখন অলিভিয়া অর্থাৎ মুরাদকে জোরে ধরে বলে, আচ্ছা তুই এইসব চিন্তাভাবনা করিস না, আমি তোর মনের যে দুঃখটা আমি তোর মিটাই যেতেছি। তখন একটা গান চলে আসে। তো অলিভিয়া জসিমে একটা গান শেষে দেখা যায়, এদিকে ফরহাদ অর্থাৎ আলমগীর তার চাচাকে বলে, আচ্ছা এখান থেকে দরিয়াপুর গ্রাম কত দূর, আপনি কি চিনেন? তখন ওই লোকটি বলে, আমি তো চিনি, এখান থেকে প্রায় 10 থেকে 15 মাইল হবে। আচ্ছা সেই দরিয়াপুর গ্রামে আমি যেতে চাই। তখন এই লোকটি বলে, কেন? আবুল বলে, কেন যাবে তুমি? আমি যাব, সেখানে যাব, কারণ সেখানেই পড়ে আছে আমার সব স্মৃতি। সেই কথা আমি এখনও আপনাকে বলিনি। আর একটা কথা, আমি যে কথাটা আপনাকে বলতেছি আপনি কাউকে বলবেন না। সে দরিয়াপুর গ্রামে নায়েব চিনেন মনে হয়। সে নায়েব আমার বাবার সাথে একটা বেইমানি করেছিল। আমার বাপকে ঠকিয়ে সে পাঞ্জা লড়াই জিতে দিয়েছিল তার বীর চঙ্গুস খানকে। আমার দৃশ্যটা এখনও মনে আছে। আমার বাপ জিতে গিয়েছিল। তখন ওই লোকটি বলল, বুঝতে পেরেছি, দরিয়াপুর গ্রামে কিন্তু প্রতি বছর পাঞ্জা লড়াই হয়। তোমার বাপ সেই পাঞ্জা লড়াই কি যোগ দিয়েছিল? আর যোগ দেওয়ার পরেই তখন ফরহাদ বলে, যোগ দিয়েছিল, কিন্তু নায়েব বেইমানি করেছিল। নায়েব বেইমানি করেছিল, এটাই সত্য, কারণ নায়েবরা এরকমই করে। তখন ফরহাদ অর্থাৎ আলমগীর বলে, শুধুমাত্র বেইমানি করে থেমে থাকে নেই, নায়েবের লোকেরা এসে আমার বাপকে আমার সামনে হত্যা করে মেরেছিল। এবং আমাদের 3টি ভাই ছিলাম, মুরাদ, ফরহাদ, দাউদ। আমাদের এই 3 ভাইকেও মেরে ফেলার চেষ্টা করেছিল এবং আমার মাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আমার মা কোথায় এখনও আছে আমি জানি না, কিন্তু আমার ভাইয়েরা কোথায় আছে এখনও আমি জানি না। কিন্তু চাচা, আমি আর বদলা নেব, আমি দরিয়াপুর গ্রামে যাব, আমি গিয়েই সেখানে পাঞ্জা লড়ব। এদিকে দাউদ অর্থাৎ ফারুক তার পিতা মুরব্বি এবং আবুলকে বলে, আচ্ছা আব্বা, আপনি তো আমাকে কুড়িয়ে পেয়েছিলেন কোনো এক জঙ্গল থেকে। তখন ওই লোকটি বলে, আপনি কি জানেন আমার আসলে পরিচয় কি? আমার বাড়ি হলো দরিয়াপুর গ্রামে। সেখানে আমার বাপ ছিল একজন ভালো মানুষ। আমার বাপ টাকার অভাবে আমাদের ভালো মন্দ খাওয়াতে পারেনি, কিন্তু আমার বাপ চেয়েছিল যে আমাদের গ্রামে প্রতি বছর একটা পাঞ্জা লড়াই হয় এবং সেই লড়াই যদি জিততে পারতো তাহলে মোটা অঙ্কের কিছু স্বর্ণ উপহার পেত এবং স্বর্ণ মুদ্রা। আমার বাপ বলেছিল, বাবারা আমাদের অভাব থাকবে না, আমি অবশ্যই সেই পাঞ্জা লড়াই জিতবো এবং জিতেই আমি তোদেরকে ভালোভাবে লেখাপড়া করতে পারবো এবং মানুষ করতে পারবো। কিন্তু আমার বাপ লড়াইয়ে জিতেছিল, কিন্তু নায়েব তার যে দলফল ছিল চঙ্গুস খান, সে আমার বাবার সাথে বেইমানি করে আমার বাপের চোখে দুলে দিয়ে সে জিতে যায়। কিন্তু গ্রামবাসীরা তা মেনে নেয়। তবে আমি সেই দৃশ্য এখনও বলতে পারি নাই, কিন্তু তারা আমার বাপকে পরাজিত করেও থেমে থাকে নেই। একদিন রাতের বেলায় আমার বাপকে তারা ঘোড়ায় টকবক করে এসে আমার বাপকে হত্যা করে এবং আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে এত দূর চলে আসি। কীভাবে আসি জানি না, কিন্তু আমার 2 ভাই মুরাদ, ফরহাদ কোথায় আছে তা জানি না। কিন্তু আমি দরিয়াপুর গ্রামে যাব, সেখানে গিয়ে আমার বাপের খুনিকে আমি খুঁজে বের করে আমার নিজ হাতে আমি শাস্তি দেব। তখন এদিকে মুরাদ অর্থাৎ জসিম অলিভিয়াকে বলে, শোন,
আমি দরিয়াপুর গ্রামে যাব, তুই কি আমার সাথে যাবি? তখন অলিভা বলে, অবশ্যই আমি যাব, তুই যেখানে যাবি আমি সেখানে যাব। তখন মুরাদ বলে, শোন, আমি যাব আমার বাপের হত্যার বদলা নেওয়ার জন্য, কারণ আমি দরিয়াপুর গ্রামে সব কিছু আমি রেখে এসেছি। আমার বাপের স্মৃতি, আমার বাপের লড়াই, আমার বাপের প্রতিযোগিতা আমার চোখে এখনও ভাসে, কিন্তু আমার দুই ভাইকে এখনও আমি খুঁজে পাই নাই। তবে নিশ্চয়ই আমার দুই ভাইয়েরও দরিয়াপুর গ্রামে যাবে, সেখানে গিয়েই আমি অথবা খুঁজে পাবো, কিন্তু আমার ভাইদের আমি কীভাবে চিনব আমি তো জানি না। এবং আমি জানি একটাই কথা মনে আছে, আমাদের 3 ভাইয়ের গলায় একটি করে তাবিজ আছে, এবং তাবিজের ভিতর লেখা আছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আমার আব্বা এবং আম্মা আমাদের তাবিজের ভিতরে এই কথাটি লিখে দিয়েছিল এবং স্পষ্ট মনে আছে। তবে আমি যদি আমার দুই ভাইকে পাই, অবশ্যই সেই তাবিজের কথা আমি আমার ভাইকে বললে তারা বুঝতে পারবে। এই দেখছো আমার গলায় একটা তাবিজ, দেখছো না? এই তাবিজের ভিতরে লেখা আছে আল্লাহু আকবর, এবং আমার আব্বু নিজ হাতে লিখে দিছে। কারণ আল্লাহু আকবর লেখা থাকলে নাকি আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে রক্ষা করে। আম্মুও বলছিল যে বাবা, এই লেখাটা সবসময় তাবিজের ভিতরে রাখবি, এবং এটা আল্লাহর নাম, আল্লাহু আকবর লেখা, এই লেখাটা যদি থাকে অবশ্যই তুই তোর সকল বিপদ আপদ থেকে তুই রক্ষা পাবি। তাই আমি এই লেখাটা এখনও আমি এই তাবিজের ভিতরে আছে, তবে আমি এটা রাখছি। আমি যতদিন বাঁচবো ততদিন এই তাবিজটা আমার গলায় থাকবে। তো লুবিয়া বলে, বেশ তো ভালো, কারণ তোর বাপের দেওয়া চিহ্ন অথবা তোর বাপের দেওয়া স্মৃতি কেন তুই ফেলে দিবি? কেনা এটা তো আল্লাহর কালাম লেখা, আমি কেন ফেলে দেবো? আল্লাহকে তো আমি প্রচণ্ড ভালোবাসি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। তবে আমি জানি যে আমার দুই ভাইয়ের গলায়ও এরকম একটি করে তাবিজ আছে। তাদের তাবিজ খোলার পরে যদি দেখি যে আল্লাহ আকবর লেখা, আমি বুঝতে পারবো যে আমি তার আপন ছোট ভাই। তখন এক এক করে দাউদ এবং ফরহাদ এবং মুরাদ দরিয়াপুর গ্রামে যায়। এদিকে শাবানা অর্থাৎ সীমা, সুচরিতা এবং অলিভিয়া তারাও দরিয়াপুর গ্রামে যায়। তো মুরাদ অলিভিয়াকে বলে, শোন, আমরা কোন বেশে যাব? আমরা যাব মানে নাচ গান করি এই বেশে যাব। আর এদিকে আলমগীর সীমাকে বলে, আমরা দরিয়াপুর গ্রামে এসেছি, কোন বেশে যাব? আমরা এখানে যে খেলা দেখাই, মানে বানর খেলা দেখাই অথবা নানান ধরনের খেলা দেখাই, এই বেশে আমরা যাব। এদিকে দাউদ এবং সুচরিতাকে বলে, শোন, আমরা এখানে দরিয়াপুর গ্রামে এসেছি, কোন বেশে এসেছি? আমরা নাচি, আমরা এখানে নাচবো। আমরা বলবো এখানে গিয়ে নায়েবের, যে আমিরে নায়েব, তার দরবারে গিয়ে বলবো যে আমরা নাচ গান করি, আমরা নাচ গান করে পয়সা কামাই। তখন এদিকে মুরাদ এবং অলিভিয়া নায়েবে আমিরের কাছে চলে যায়। দেখেন, আমরা আছে না, আমরা অনেক কিছু জানি, আমরা খেলা দেখাতে পারি, অনেক ধরনের খেলা, আপনি কি দেখতে চান? তখন নাইমে মুরাদ অর্থাৎ আমির শরীফ বলে, তখন হ্যাঁ, তোমরা খেলা দেখাও। এদিকে আদিল আবার অলিভিয়া দেখেই তার মাথা ঘুরে যায়, বাহ, এত সুন্দর মেয়ে খেলা দেখায়, যাক, তবে তোমরা খেলা দেখাতে পারো, তোমাদেরকে একটা কথা বলি, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তো মুরাদ জসিম বলে, আমরা তাই করব। তো এদিকে ফারুক এবং জসিম অর্থাৎ দাউদ অর্থাৎ ফরহাদ দুজনেই যায়, তারা দুই বেশে। তো একদিন দেখা যায় দাউদ এবং ফরহাদ তারা দুজনেই হাঁটতেছে। তো ফরহাদের সাথে দাউদের একটা পরিচয় ঘটে। তখন দাউদ ফরহাদকে বলে, আচ্ছা, একটা কথা বলে তোমাকে আমি, তুমি এই গ্রামে কেন এসেছো? তখন ফরহাদ অর্থাৎ আলমগীর বলে, আমি এই গ্রামে এসেছি একটি কারণে, আর সেই কারণটি হলো আমার বাপকে নায়েবি আমির হত্যা করেছিল শুধুমাত্র পাঞ্জালরের জন্য। নায়েবি আমিরের লোক চঙ্গুস খান, হ্যাঁ, মানে সে পরাজিত হয়েছিল এবং সে বেমানি করে সে জিতে গেছিল, কিন্তু তারপরও ক্ষান্ত হয় নাই, আমার বাপকে রাতের বেলা মেরে ফেলেছিল। তখন দাউদ বলে, কি বলো তুমি? আচ্ছা, তোমার গলা তাবিজটা দেখি তো, খোলো তো তাবিজটা। খোলা পরে যে আল্লাহ আকবর লেখা। তখন ফারুকের অর্থাৎ দাউদের তাবিজটা খোলে, আল্লাহ আকবর লেখা। কয়, দেখো, আমরা দুই আপন ভাই। তখন তারা দুই ভাই মিলিত হয়ে যায়। এদিকে সীমা এবং সুচরিতা দৌড়ে আসে। তারা বলে যে, ওহ, তোমরা দুই ভাই। তখন তারা দুই ভাই জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, ভাই ভাই ভাই,
আমরা দুই ভাই এক হয়েছি না? তখন ফরহাদ অর্থাৎ আলমগীর বলে, আচ্ছা আমরা তো দুই ভাই এক হলাম, এখন আমার যে ছোটো ভাই ছিল মুরাদ, সে কোথায়? তাকে তো খুঁজে বের করতে হবে। এমন সময় অলিভিয়া এবং মুরাদ দৌড়ে পালাচ্ছে, মানে নায়েবের দরবার থেকে দৌড়ে পালাচ্ছে। তখন ফরহাদ অর্থাৎ আলমগীর আর সীমা অর্থাৎ সাবানার সামনে গিয়ে দাঁড়ায়। আচ্ছা ভাই তোমরা পালাচ্ছ কেন? তখন মুরাদ অর্থাৎ জসিম বলে, আমরা পালাচ্ছি না, আমরা নায়েবের একজনকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু হত্যা করতে পারিনি। তখন ফরহাদ অর্থাৎ আলমগীর বলে, আচ্ছা তুমি কেন ওই নায়েবের লোককে হত্যা করতে চেয়েছিলে? তখন মুরাদ অর্থাৎ জসিম বলে, কেন চেয়েছিলাম শুনবেন সেই কাহিনী? তাহলে শোনেন। আমার বাপ এই দরিয়াপুর গ্রামের একজন সৎ সরল মানুষ ছিল, কিন্তু আমার বাপের সাথে এই জায়গা দরিয়াপুরের যে নায়েব, সে বেইমানি করেছিল। কারণ এই দরিয়াপুর গ্রামে একটা বিশাল মাঠ আছে, সেই মাঠে প্রতিযোগিতা হয়েছিল পাঞ্জা লড়াইয়ের প্রতিযোগিতা। আর সেই পাঞ্জা লড়াই প্রতিযোগিতায় আমার বাপ জিতে গিয়েছিল, কিন্তু আমার বাপকে জিততে দেয়নি সেই চঙ্গুস খান, যে সে বীর, পাঞ্জার বীর বর্তমান, সে আমার বাপের চোখে বালি ছিটিয়ে দিয়েছিল, কিন্তু আমার বাপ তখন পরাজিত হয়েছিল। কিন্তু সেই পরাজিত করেও তারা ক্ষান্ত হয়নি। আমার বাপকে রাতের বেলা আমার সামনে, এবং আমার দুইটি ভাই ছিল, আমার সেই দুই ভাইয়ের সামনে আমার বাপকে তারা নৃশংসভাবে হত্যা করেছিল। কিন্তু আমি আমার বাপের হত্যার বদলা নেওয়ার জন্যই আমি এই দরিয়াপুর গ্রামে এসেছি। কারণ যতদিন পর্যন্ত আমি এই নায়েবকে হত্যা করতে না পারবো এবং চঙ্গুস খানকে আমি হত্যা করতে না পারবো, তার জাম্বুকে হত্যা না করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। তখন ফরহাদ অর্থাৎ আলমগীর বলে, আচ্ছা তোমার গলা যে তাবিজটা আছে, তাবিজটা খোলো তো দেখি। তখন মুরাদ বলে, আচ্ছা তাবিজটা আমি কেন খুলবো? কয়, খোলার কারণ আছে। তখন আলমগীর তাবিজটা খোলার পরে দেখা যায় আল্লাহ আকবর লেখা। তখন মুরাদ অর্থাৎ জসিম বলে, আচ্ছা তোমার গলায় তো তাবিজটা, তোমার গলার তাবিজটা খুলে দেখি তো। দেখা যায় আল্লাহ আকবর লেখা। তখন মুরাদ অর্থাৎ জসিম বলে, নিশ্চয়ই তুমি আমার ভাই, কারণ আমার আব্বু আম্মু আমাদের 3 ভাইয়ের গলায় 3টে তাবিজ দিয়েছিল, আবার তাবিজের গলা লেখা ছিল ভিতরে আল্লাহ আকবর, নিশ্চয়ই তুমি আমার ভাই। তখন ফরহাদ আলমগীর বলে, তুমি আমার ভাই। তখন ভাই বলে জড়িয়ে ধরে। তখন জসিম বলে, আচ্ছা আমার আরেক ভাই কোথায়? সেই সময়ে ফারুক চলে আসে। ফারুক বলে, আমি আরেক ভাই, এই যে আমরা 3 ভাই। তখন 3 ভাই জড়িয়ে ধরে বলে, ভাই। তখন মুরাদ বলে, ভাই তোমরা বড়, আমি ছোট, কিন্তু আমার জন্ম থেকে গাড্ডা তেরা, আর ওই নায়েবকে আমরা ছাড়ব না, আমাদের পিতৃ হত্যার বদলা নেব। কিন্তু একটা কথা বলি ভাইয়েরা, আমার মা কোথায়? এমন সময় একটি মহিলা দৌড়াতে থাকে, মানে পাগলের বেশে। তখন মুরাদ, ফরহাদ এবং দাউদ দৌড়ে গিয়ে ওই মহিলাটাকে ধরে। তখন ফরহাদ বলে, ভাই এই তো আমার মা। মুরাদ বলে, এই তো আমার মা। দাউদ বলে, এই তো আমার মা। তখন 3 ভাই মিলে তারা একটা গান গেয়েছিল যখন ছোট ছিল, তখন সেই গানটা 3 ভাইয়ে সুর দেয়। তখন সেই সুরের আওয়াজ পেয়ে রুজি সামাদ অর্থাৎ জরিনার জ্ঞান ফিরে আসে। তখন চিৎকার করে বলতে থাকে, তোরাই আমার সন্তান, তোরাই আমার 3 সন্তান। তখন সেই তিন সন্তানকে তাদেরকে জরিনা অর্থাৎ রুজি সামাদ জড়িয়ে ধরে। তখন মুরাদ, ফরহাদ, দাউদ বলে, মা আমাদের সংসারটা যে ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের নিস্তার দেব না মা তুমি শুধু আশীর্বাদ করো, তুমি আমাদের উপর দোয়া করো, আমরা ওই নায়েবকে এবং নায়েবের সমস্ত লোককে আমরা হত্যা করব, তুমি আশীর্বাদ করো। আজই হবে, আমরা 3 ভাই মিলে আজই ওই নায়েবের মহল আমরা আক্রমণ করব এবং নায়েবের প্রসাদ ভেঙে চুরমার করে দেব। তখন ঘোড়ায় টকবক করে তরোয়াল নিয়ে তারা রওনা দেয়। গিয়ে নায়েবের সাথে হয় এক তুমুল লড়াই, তুমুল দণ্ড, এবং নায়েব আহমেদ শরীফ এক পর্যায়ে পালিয়ে যেতে চায়। তখন আদিলও পালিয়ে যেতে চায়, কিন্তু পালিয়ে যেতে পারে না। আর 3 ভাই মিলে গিয়ে চঙ্গুস, আদিল এবং নায়েব আহমেদ শরীফকে হত্যা করে। আর সেই মুহূর্তেই রাজা সে এসে হাজির হয়। তখন বলে, সাবাস, তোমরা যে এই নায়েবকে হত্যা করেছ, তাই জন্য আমি তোমাদেরকে শাস্তি দেব না, কারণ তোমাদেরকে আমি আরও পুরস্কৃত করব। কারণ নায়েব আহমেদ শরীফ সে অনেক খারাপ লোক ছিল, সে অনেক জুলুমবাজ ছিল, তোমাকে দ্বারা আমি পুরস্কৃত করব।
তোমরাই হবে এই দরিয়াপুর গ্রামের তিন বাহাদুর, এবং এই তিন বাহাদুর মিলে তোমরা এই দরিয়াপুর গ্রামে শাসন করবে এবং পরিচালনা করবে, এবং তোমাদের প্রতি জনগণ যাতে খুশি হয় এবং তোমরা যাতে সুন্দর করে এই গ্রামটাকে পরিচালনা করতে পারো, সেই বার তোমাদের উপর দিলাম। তখন গ্রামবাসী বলে, হা জি হুজুর, এরাই পারবে, মুরাদ, ফরহাদ, দাউদ এরাই পারবে, কারণ এদের বাপের হত্যার বদলা নিয়েছে। এমন সময় রুজি সামাদ বলে যে তোদের আমরা এখন বিয়ে দেব। তখন জসিমের সাথে অলিভিয়ার এবং ফারুকের সাথে সুচরিতার এবং সাফানের সাথে আলমগীর তিনজনের তার মা দাঁড়িয়ে থেকে বিয়ে দেয়। এভাবে পরিচালক নূর হোসেন বলাই ছক্কা পাঞ্জা ছবির গল্প পরিচালনার মাধ্যমে শেষ করেন। ছবিটা মুক্তির পর অনেক সাফল্য পায় এবং তিন জুটি জসিম, আলমগীর, ফারুক, অলিভিয়া, শাবানা এবং সুচরিতা এবং তাদের এই ছবি অনেক প্রশংসিত হয় এবং